জনবহুল এলাকায় কোনো শৌচাগার না থাকায় সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের। ফলে বিভিন্ন সময়ে দাবি উঠে আসে একটি শৌচাগার নির্মাণের। অবশেষে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের অধীন কাটাবাড়ি এলাকায় একটি শৌচাগার নির্মাণ করা হয়। সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নবনির্মিত শৌচাগারের উদ্বোধন করা হলো। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকা দেব শর্মা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিয়ালি দেব সিংহ, পঞ্চায়েত সমিতির সদস্য হরিদাস দেব শর্মা সহ অন্যান্যরা। পঞ্চায়েত সমিতির 15 ফিন্যান্স থেকে 6,89,000 টাকা ব্যয়ে শৌচাগারটি নির্মাণ করা হয়েছে। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানিয়েছেন, এটা বরুণা অঞ্চলের কাটাবাড়ি, গোয়ালগা কাটাবাড়ি মাঠ বলে। এখানে মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল, এখানে একটা মঞ্চের দাবি ছিল, একটা পায়খানা বাথরুমের দাবি ছিল। বিগত বোর্ডে দীপা সরকার যখন সভাপতি ছিলেন তখন এই মঞ্চটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মঞ্চটা আমরা 5 লক্ষ টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি 50 ফিন্যান্স থেকে করেছিলাম। তারপরে এই বোর্ডে এসে আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার আছে হরিদাস দেব শর্মা এবং প্রধান আছে আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পিয়ালি দেব সিংহ আছেন। আমরা আজকে পঞ্চায়েত সমিতি থেকে 15 ফিন্যান্স থেকে 6,79,000 টাকা ব্যয়ে এই বয়েজ এবং জেন্টস গার্লসদের টয়লেট একটা আমরা উদ্বোধন করলাম। এখানে হচ্ছে এখানে একটা বাজারঘাট দেখতে পাচ্ছেন, এখানে একটা বাজার বসে, অনেক দোকান পাশা আছে, প্লাস এখানে একটা বড় মাঠ আছে, সামনে একটা গার্লস স্কুল আছে এবং এই মাঠে অনেক বড় বড় খেলা হয়। তো এখানে একটা পায়খানা বাথরুম থাকলে পরে এখানকার যারা মাঠে খেলাধুলা করে বা মাঠে যারা খেলা দেখতে আসে তাদের সুবিধা হবে, বা হাট বাজার যেটা আছে তারাও এইটা টয়লেটটা ব্যবহার করতে পারবে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।